আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা ডিম নিয়েছি। আমি এখন এর ভিতর গুঁড়া চিনি দিব। আমার যে চিনি ভাঙানো আছে বিস্কিটের জন্য বানাই, ওই চিনিটা দিয়ে ডিমটা সুন্দর করে ডিমের সাথে মিলিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি সুজি 1 কাপ আর চালের গুঁড়া 1.5 কাপ। আমি এ দিয়ে একটা বিস্কিট বানাবো। বিকালে নাস্তা হয়ে যাবে আমাদের। দেখেন, আমার সাথে থাকেন আপনারা। আমি টোটাল 1 কাপই হলো, বড় কাপের আমি ছোট কাপ দিয়েছি, বড় কাপের 1 কাপ হলো। আমি এটা সুন্দর করে এটার সাথে মিলিয়ে নিব। তারপর চালের গুঁড়া আর সুজি মিলাবো এটার সাথে। দেখেন আমার সাথে বিস্কিটটা কেমন হয়। আমি এখন ডিমটা আর চিনির গুঁড়াটা মিলিয়ে নিলাম। এখন আমি হাতে একটু লবণটা দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর করে এটা মাখাবো। আমার চালের গুঁড়াটা মাখা শেষ। চালের গুঁড়ো, সুজি, ডিম, চিনি গুঁড়া করে নিচ্ছি, সব কিছু মাখা শেষ। এখন আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম ভিতরে ফোলার জন্য, যেন ভালো করে একটু ফোলে। এখন আমি এটা হাতে তেল মেখে সুন্দর করে বিভিন্ন শেপ দিয়ে পিঠা বানাবো। বিস্কিট পিঠা, এটাকে বলে বিস্কিট পিঠা। বিভিন্ন শেপ দিয়ে যেমন মন চায় তেমন শেপ আপনারাও দিয়ে বানাবেন। তবে খেতে খুবই মজা, কুড়মুড়ে হবে এটা। দেখেন আমি ভাজি পিঠাটা এখন। বন্ধুরা দেখেন আমার পিঠাটা আমি নিজের মতো করে ইচ্ছা মতো শেপ দিয়ে দিলাম। পিঠাটা হচ্ছে, এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দেব। কত সুন্দর করে ফুলছে দেখেন। ফেটে গেছে, পিঠাগুলো একটু ফেটে যায়। এই যে কত সুন্দর করে ফুলছে, একদম টসটসা। আমি হালকা একটু বেকিং পাউডার দিয়েছি এখানে, এজন্য আরও ফুলছে। ডিম আছে, ডিম থাকলে ফুলে, তারপরে একটু বেকিং পাউডার দিয়েছি হালকা। একদম ডুবো তেলে দিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। বিকালে নাস্তা হয়ে যাবে চার সাথে। পিঠাগুলো অনেক মজা হয়েছে সুজি দেওয়ার কারণে। আপনারা যদি এভাবে বানিয়ে খান তাহলে বুঝবেন অনেক মজা। পিঠাটা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে। বিস্কিটগুলো চালের গুঁড়া এবং সুজি মিলিয়ে বানিয়েছি, বিকালে চা দিয়ে খাবো, এই জন্য কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে পট ভরে রেখে দিবেন, দুধ চা দিয়ে খাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।